Hello, dear audience. Welcome back to another lesson. This is Mohammad Deloar Hussain. আজ আমরা কতগুলো নতুন বাক্যকে ইংরেজিতে অনুবাদ করব। I hope you all will stay with me until end. তো ওকে, লেটস গো টু আওয়ার ভিডিও। আমরা আর দেরি করতে চাই না, আমরা সরাসরি ভিডিওতে যেতে চাই। আপনারা দেখেন কতগুলো বাংলা বাক্য এখানে দেওয়া আছে। আমরা আজকে এই বাক্যগুলোকে ইংরেজিতে পরিবর্তন করব, ইংরেজিতে রূপান্তরিত করব এবং একই সাথে তার উত্তরগুলো, এই বাক্যগুলোকে প্রশ্ন করলে যে উত্তরগুলো হবে সেগুলোকে আমরা ইংরেজিতে অনুবাদ করব। এবং এগুলো যদি আমরা করতে পারি তাহলে সেক্ষেত্রে আমাদের স্পোকেনের এক ধাপ আমরা এগিয়ে যেতে পারবো। তো প্রথম যে বাক্যটা লেখা আছে, দেখেন আপনারা, লেখা আছে কীভাবে তুমি শেষ করবে। তো এই বাক্যটা অবশ্যই একটা প্রশ্নোত্তর বাক্য। তো যে প্রশ্নোত্তর বাক্য আসলে আমরা গত ক্লাসে টিউটোরিয়াল আমরা পড়েছি দুই ধরনের, একটা হচ্ছে ইয়েস নো কোশ্চেন আর একটা হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন। তো আজকে যেটা আমরা আলোচনা করবো সেটা হচ্ছে এই যে যেহেতু কীভাবে তুমি করবে, এটা যেহেতু প্রথমে আমরা উত্তর দিতে গেলে হাউ অথবা না আসে না, সেহেতু এটা হচ্ছে একটা ডাব্লিউএস কোশ্চেন। তো কীভাবে ইংরেজি হচ্ছে হাউ, আমরা লিখলাম প্রথমে হাউ। তো এই বাক্যটা আসলে করতে গেলে আমাদের দেখেন কী কী লাগবে। একটা হচ্ছে হাউ লাগবে, আর একটা হচ্ছে কমপ্লিট মানে শেষ করা, আর ফিনিশ মানে শেষ করা। এই দুটো শব্দ আমাদের লাগবে। তো কীভাবে শেষ করবে, যখনই কোনো বাক্য করবে তার মানে উইল লাগবে। তুমি কীভাবে আসবে, হাউ উইল ইউ কাম। তুমি কীভাবে যাবে, হাউ উইল ইউ গো। তো এখানে আমরা অক্সিলারি বিষয় কীভাবে করবো, উইল। তাহলে হাউ উইল, যেহেতু তুমি ইংরেজি কি ইউ, তাহলে হাউ উইল ইউ তুমি কীভাবে শেষ করবে, ইংরেজি কি কমপ্লিট। তো আমরা ইচ্ছা করলে কমপ্লিটও লিখতে পারবো, আমরা ইচ্ছা করলে ফিনিশও লিখতে পারবো। তাহলে বাক্যটার উত্তরটা কী হলো, হাউ উইল ইউ কমপ্লিট। তুমি কীভাবে শেষ করবে, কখন তুমি শেষ করবে, হোয়ার উইল ইউ কমপ্লিট। কার সাথে তুমি শেষ করবে, উইথ হুম উইল ইউ কমপ্লিট। কোথায় তুমি শেষ করবে, হোয়ার উইল ইউ কমপ্লিট। কি তুমি শেষ করবে, হোয়াট উইল ইউ কমপ্লিট। তো আপনারা কি বুঝতে পেরেছেন, একটা বাক্য দিয়ে আমরা অনেকগুলা বাক্য তৈরি করতে পারছি। তো এই বাক্যটা যদি আপনাকে কেউ জিজ্ঞেস করে কিভাবে তুমি শেষ করবে, তাহলে আপনি ইংরেজি জেনে গেলেন হাউ উইল ইউ কমপ্লিট। এখন আপনি যে কাউকে ইচ্ছা করলে এটা যদি প্র্যাকটিস করেন, বারবার যদি আপনি প্র্যাকটিস করেন এবং বলেন কারোর সাথে, সেক্ষেত্রে আপনি কেউ যদি আপনাকে কোনো কিছু বলে, আপনি নিজেই ইংরেজিতে তাকে জিজ্ঞেস করছেন হাউ উইল ইউ কমপ্লিট, তুমি কীভাবে শেষ করবে, কখন তুমি শেষ করবে, হোয়েন উইল ইউ কমপ্লিট। তো এর উত্তরে আপনি বললেন, আর আপনার সহপাঠী বা সাথে যিনি ছিলেন উনি যখন বলবেন যে আমি লিখে শেষ করব, তাহলে আমি শেষ করব, মানে উইল লাগবে। তাহলে আমি শেষ করব, আই উইল ফিনিশ, আমি আসবো, আই উইল কাম, আমি যাব, আই উইল গো। তাহলে আমি লিখবো ইংরেজি কি, আই উইল রাইট। আমি দরজা খুলবো, ইংরেজিকে আই উইল ওপেন দ্য ডোর। তো আপনি যদি এগুলো বারবার প্র্যাকটিস করেন, সেক্ষেত্রে আপনার ইংরেজি অবশ্যই উন্নত হতে বাধ্য। এবং আমি তাই বিলিভ করি। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক অ্যান্ড কমেন্ট. And if you like my video, definitely you should try to watch my video until end. শেষ পর্যন্ত আপনি দেখবেন কোনো প্রশ্ন নেই। ওকে, আমি শেষ করবো, আই উইল ফিনিশ, আই উইল ফিনিশ, আমি শেষ করবো। তো আমি লিখে শেষ করবো, এখানে শব্দটা আমি কিন্তু শেষ করবো আছে, কিন্তু লিখা আমি ইচ্ছা করলে দুইভাবে করতে পারি। একটা হচ্ছে বাই মানে দ্বারা, একটা হচ্ছে থ্রো মানে মধ্য দিয়ে। আপনারা জানেন থ্রো দ্য উইন্ডো মানে হচ্ছে জানালার মধ্য দিয়ে, থ্রো দ্য ডোর দরজার মধ্য দিয়ে। তাহলে থ্রো রাইটিং, লিখার মধ্য দিয়ে। এখন প্রশ্ন হচ্ছে আপনি কেন রাইটের জায়গায় রাইটিং লিখছেন। আপনারা জানেন প্রিপোজিশনের পরে সাধারণত বাক্যের সাথে আইন হয়। বায়ের পরে কখনো কাম হবে না, কামিং হবে। বায়ের পরে রাইট হবে না, রাইটিং হবে। আমি খুব শীঘ্রই একটা টিউটোরিয়াল করবো যেখানে প্রিপোজিশন নিয়ে আমি আলোচনা করবো। আশা রাখি সেই টিউটোরিয়ালটা আপনারা দেখবেন এবং এর সাথে আপনার স্পোকেন ক্যাপাবিলিটি আপনি প্রতিনিয়ত বাড়িয়ে যাবেন। তো আই উইল ফিনিশ, আমি শেষ করবো, থ্রো মানের মধ্যে দিয়ে, কিসের মধ্যে দিয়ে, রাইটিং, লিখার মধ্যে দিয়ে। তাহলে আমি শেষ করবো লিখার মধ্যে দিয়ে। তো আমি লিখে শেষ করবো, আমি আসলে লেখার মধ্যে দিয়ে শেষ করবো, যদিও কথাটা একটু আপেক্ষিক, একটু ভিন্ন হচ্ছে, আর অর্থটা কিন্তু আসলে একই রকম হবে। তুমি কি লিখতেছো, কি ইংরেজি কি, হোয়াট। এটা কিন্তু ইয়েস নো কোশ্চেন না। ইয়েস নো কোশ্চেন হইলে অক্সিলারি শুরু হবে। কখন আপনি বুঝবেন ইয়েস নো কোশ্চেন না, যদি উত্তরে হা অথবা না দিয়ে শুরু হয়। তুমি কি লিখতেছো, আপনি কি হা অথবা না দিয়ে শুরু করবেন না, তাইলে সেক্ষেত্রে আপনি যে কাজটা করবেন, তুমি কি দিয়ে লিখতেছো, তাহলে কি ইংরেজি কি, হোয়াট। লিখতেছো মানে আমি যার বাবার সাথে আইনজি লাগবে। আমি আসতেছি, আই এম কামিং, তারা আসতেছে, দে আর কামিং। তুমি লিখতেছো, ইউ আর রাইটিং। তাহলে তুমি যেহেতু ইউ আর রাইটিং হয়েছে, তাহলে আরটাকে আমরা কি করবো, অবশ্যই সাবজেক্টের আগে নিয়ে আসবো, কারণ প্রশ্নবোধক বাক্য মানে অক্সিলারিটা কোথায় থাকে, আগে। তাহলে হোয়াট আর ইউ রাইটিং, তুমি কি লিখতেছো, এটা ইংরেজি হচ্ছে হোয়াট আর ইউ রাইটিং। ওকে, তুমি কি করতেছো, হোয়াট আর ইউ ডুইং। তুমি কি দেখতেছো, হোয়াট আর ইউ সিং। তুমি কি ধরতেছো, হোয়াট আর ইউ ক্যাচিং। তুমি কি পড়তেছো, হোয়াট আর ইউ রিডিং। কখন তুমি পড়তেছো, হোয়েন আর ইউ রিডিং। কখন তুমি লিখতেছো, হোয়েন আর ইউ রাইটিং। কখন তুমি দরজা খুলতেছো, হোয়েন আর ইউ ওপেনিং দ্য ডোর। আপনি প্রতিনিয়ত যদি প্র্যাকটিস করেন, আমি বিলিভ করি, আই বিলিভ স্ট্রংলি, ইউ উইল বি এবল টু স্পিক ইংলিশ ফ্লুয়েন্ট। আপনি অবশ্যই ইংরেজিতে অনর্গলভাবে কথা বলতে পারবেন। মাই ডিয়ার অডিয়েন্স, প্লিজ স্টে উইথ মি, আমার সাথে থাকবেন এবং আমার ভিডিওটা দেখবেন, বেশি বেশি দেখবেন। আপনার যদি কোনো সন্তান থাকে তাকে দেখাবেন। আমি কবিতা লিখতেছি,
তেসি মানে অ্যামিচার ভার্বের সাথে আইএনজি লিখবে, আইএনজি লাগবে। তাহলে আমি আসতেছি আই এম কামিং, তারা আসতেছে দে আর কামিং, আমরা আসতেছি উই আর কামিং, আমরা লিখতেছি উই আর রাইটের সাথে কি লাগবে আইএনজি, উই আর রাইটিং। আমরা লিখতেছি কি লিখতেছি কবিতা, কবিতা ইংরেজি কি পোয়েম। তাহলে আমরা কবিতা লিখতেছি উই আর রাইটিং পোয়েম। আমরা রচনা লিখতেছি উই আর রাইটিং এসে অথবা কম্পোজিশন। আমরা বই লিখছি উই আর রাইটিং বুক। আমরা খাতা লিখছি উই আর রাইটিং এক্সারসাইজ বুক। তো এই এটসেট্রা এটসেট্রা আপনি যে কোনোভাবে বাক্যটা বলতে পারেন। তো আমরা কবিতা লিখছি, তাই উত্তরটা কি হলো উই আর রাইটিং পোয়েম। একটা জিনিস দেখেন, অ্যামিজারের সাথে সবসময় কি লাগে, ভার্বের সাথে আইএনজি লাগে। ওকে, কার জন্যে তুমি দাঁড়াবে। আমরা আপনারা গত টিউটোরিয়ালে দেখেছিলেন কার জন্য মানে ফর, মানে জন্য ইংরেজি কি ফর, আর কার ইংরেজি হচ্ছে হোম। তাহলে ফর হোম মানে হচ্ছে কার জন্য। তো আমরা এখানে ফর হোম ব্যবহার করব। তাহলে কার জন্যে তুমি দাঁড়াবে, তো এটাও একটা ডাব্লিউএস কোশ্চেন। তাহলে ফর হোম, কার জন্য আমরা প্রথমে লিখে দিব। কার জন্য তুমি দাঁড়াবে, যখনই বের উচ্চারণ হবে তখনই কি লাগবে উইল। আমি দাঁড়াবো আই উইল স্ট্যান্ড, তারা আসবে দে উইল কাম, তারা লিখবে দে উইল রাইট। আর আমরা যখনই এটাকে প্রশ্নবোধক বাক্যে পরিণত করব, আমরা ডাব্লিউএস এর সাথে কি ব্যবহার করবো, অক্সিলারি ভার্ব। তারপরে কি লিখবো, সাবজেক্ট। সাবজেক্টটাকে তুমি, তুমি ইংরেজি কি ইউ। তাহলে ফর হোম উইল ইউ স্ট্যান্ড, কার জন্য তুমি দাঁড়াবে। একটা বিষয়, স্ট্যান্ড মানে দাঁড়ানো, তো আবার এই জায়গায় আপনি ওয়েটও লিখতে পারেন। ওয়েট মানে অপেক্ষা করা, যদিও এটা বলছে দাঁড়ানো কিন্তু আপেক্ষিকভাবে আসলে এটা কি বোঝানোর চেষ্টা করছে, অপেক্ষা করা। তাহলে ফর হোম কার জন্য উইল ইউ স্ট্যান্ড, তুমি দাঁড়াবে, অথবা ফর হোম কার জন্য উইল ইউ ওয়েট, অপেক্ষা করবে। এই কার জন্য তুমি যাবে, ফর হোম উইল ইউ গো। কার জন্য তুমি লিখবে, ফর হোম উইল ইউ রাইট। কার জন্য তুমি জীবন দিবে, ফর হোম উইল ইউ স্যাক্রিফাইস ইউর লাইফ, অথবা ফর হোম উইল ইউ গিভ ইউর লাইফ। কিভাবে, কার জন্য তুমি জীবন দিবে। তাহলে আমি দাঁড়াবো আই উইল স্ট্যান্ড, তুমি আসবে ইউ উইল কাম, তুমি দাঁড়াবে ইউ উইল স্ট্যান্ড, তুমি কথা বলবে ইউ উইল টক, আমি কথা বলবো আই উইল টক। তাহলে আমি বাবার জন্য দাঁড়াবো, তাহলে আমি দাঁড়াবো আই ইংরেজি হচ্ছে আমি, ইংরেজি হচ্ছে আই। উইল স্ট্যান্ড মানে হচ্ছে দাঁড়াবো, তাহলে আই উইল স্ট্যান্ড, আমি দাঁড়াবো। ফর ইউ তোমার জন্য, ফর ফাদার বাবার জন্য, তাহলে আমি বাবার জন্য দাঁড়াবো আই উইল স্ট্যান্ড, আমি দাঁড়াবো ফর ফাদার বাবার জন্য। আপনারা কি ক্লিয়ার? তাহলে আমি দাঁড়াবো বাবার জন্য আই উইল স্ট্যান্ড ফর ফাদার। আমি আইনের জন্য দাঁড়াবো আই উইল স্ট্যান্ড ফর ল। আমি চেয়ারম্যান হওয়ার জন্য দাঁড়াবো আই উইল স্ট্যান্ড ফর বিং এ চেয়ারম্যান, অথবা ফর চেয়ারম্যানশিপ। ওকে, তো আমি লেখার জন্য পড়বো আই উইল রিড ফর রাইটিং। আমি আসার জন্য যাবো আই উইল গো ফর কামিং। তো আপনি যে কোনো বাক্যটা বলতে পারেন। কখন তুমি এসেছিলে, তো এটাও বাক্য। কখন ইংরেজি আমরা জানি, কখন ইংরেজি হচ্ছে হোয়েন। তাহলে আপনি প্রথমে কি লিখবেন, হোয়েন। এসেছিলে, আসো, দেখো, লেখো মানে ডু, প্রশ্ন করার জন্য। আর এসেছিলে, লিখেছিলে, দেখেছিলে মানে ডিড। তাহলে হোয়েন ডিড, কখন তুমি, ইউ তুমি, কাম এসেছিলে, কখন তুমি এসেছিলে, হোয়েন ডিড ইউ কাম, কখন তুমি গিয়েছিলে, হোয়েন ডিড ইউ গো, কখন তুমি লিখেছিলে, হোয়েন ডিড ইউ রাইট, কখন করিম এসেছিল, হোয়েন ডিড করিম কাম, করিম কখন গিয়েছিল, হোয়েন ডিড করিম গো, করিম কখন দাঁড়িয়েছিল, হোয়েন ডিড করিম স্ট্যান্ড। একটা বিষয় দেখেন, আপনি যদি একটা বাক্যকে বিভিন্ন অ্যাঙ্গেলে রূপান্তরিত করেন এবং সেগুলো যদি আপনি প্র্যাকটিস করেন বাসায়, আপনার ইংরেজি ডেভেলপড হতে বাধ্য। তো আই বিলিভ দ্যাট মাই অল অডিয়েন্স আর ডেভেলপিং দেয়ার ইংলিশ অ্যান্ড আই স্ট্রংলি বিলিভ ইট। আমি এটা মানে ভালোভাবে বিশ্বাস করি। তো আমি এসেছিলাম, যখনই ছিলাম, দেখেছিলাম, লিখেছিলাম, এসেছিলে, তখন আপনি মনে রাখবেন এর সাথে ভার্বের কি লাগে, পাস্ট ফর্ম। তাহলে আমি আসি, আই কাম, আমি এসেছিলাম, আই কেম, করিম এসেছিল, করিম কেম। তাহলে আমি এসেছিলাম, আই এসেছিলাম মানে কেম, আমি এসেছিলাম, কখন এসেছিলাম, ইয়েস্টারডে, গতকাল। গতকাল মানে লাস্ট ডে দিলেও হবে, ইয়েস্টারডে দিলেও হবে। তাহলে গতকাল হচ্ছে ইয়েস্টারডে, ঠিক আছে, আবার লাস্ট ডে ঠিক আছে। তাহলে আমরা কিছু বাক্য শব্দ শিখে নেব প্রতিনিয়ত। যারা জানেন ভেরি গুড, যারা জানেন না শিখে নেবেন। আমার এই ভিডিওটা পজ দিবেন, একটু সময় নেবেন, বারবার পড়বেন, আমার কথাটা বারবার শুনবেন। অসুবিধা কোথায়? আপনি অবশ্যই বাসায় প্রচুর পরিমাণে সময় আপনার আছে। এখন করোনা ভাইরাসের কারণে আমরা গড়তে বেরোতে পারছি না, সুতরাং আমাদের অজস্র সময় আছে। আমরা ইচ্ছা করলে প্র্যাকটিসের মাধ্যমে আমাদের ইংরেজির ক্যাপাবিলিটি অনেক বেশি বাড়াইতে পারি। তো আমরা দেখতে যাচ্ছি যে আই খেম, আমি এসেছিলাম লাস্ট ডে গতকাল, অথবা ইয়েস্টারডে গতকাল। তো তুমি কি গতকাল এসেছিলে, এই বাক্যটা যদি আপনাকে কেউ জিজ্ঞেস করে, তাহলে আপনি উত্তরে কি বলবেন, হ্যাঁ আমি গতকাল এসেছিলাম। যদি কোনো বাক্যে প্রশ্ন করলে উত্তরে প্রথমে হা বা না আসে, তাহলে সেটাকে বলা হয় ইয়েস নো কোশ্চেন। তো সেই বাক্যকে আপনি যদি
ইন্টারোগেটিভ করতে চান সেক্ষেত্রে আপনাকে কোনো ডাব্লিউএস ব্যবহার করা লাগবে না। আপনি কী ব্যবহার করবেন? বর্তমান কাল থাকলে বোথ অফ ডাস, অতীত কাল থাকলে ডিড, আসবে, করবে, লিখবে থাকলে উইল, এগুলা দিয়ে শুরু করবেন। তাহলে তুমি কি গতকাল এসেছিলে? ছিলে মানে ডিড। তাহলে ডিড ইউ কাম? তুমি কি এসেছিলে? গতকাল ইংরেজি কি? ইয়েস্টারডে অথবা লাস্ট ডে। তাহলে তুমি কি গতকাল এসেছিলে? ডিড ইউ কাম ইয়েস্টারডে? তুমি কি গতকাল দেখেছিলে? ডিড ইউ সি ইয়েস্টারডে? তুমি কি গতকাল দাঁড়িয়েছিলে? ডিড ইউ স্ট্যান্ড ইয়েস্টারডে? তুমি কি গতকাল দাঁড়াও? ডু ইউ স্ট্যান্ড? তুমি কি গতকাল লিখেছিলে? ডিড ইউ রাইট ইয়েস্টারডে? তুমি কি গতকাল দৌড়িয়েছিলে? ডিড ইউ রান ইয়েস্টারডে? আমি কি গতকাল এসেছিলাম? ডিড আই কাম ইয়েস্টারডে? করিম কি গতকাল দাঁড়িয়েছিল? ডিড করিম স্ট্যান্ড আপ ইয়েস্টারডে? আপনি যদি প্রচুর বাক্য তৈরি করেন, নিজে নিজে বলার চেষ্টা করেন, অবশ্যই আপনার ইংরেজি উইল বি ডেভেলপড অটোমেটিক্যালি। Others people will be thundered, they will be splendid, they will be marvelous, they will be surprised to see you. আপনাকে দেখে তারা হতবাক হয়ে যাবে আপনার এই ইংরেজি শুনে। ওকে, তো হা মানে হচ্ছে ইয়েস, আমি গতকাল এসেছিলাম। আমি ইংরেজি কি আই, আশা ইংরেজি কি কাম, কাম মানে আশা, কেম মানে এসে ছিলাম। তাহলে আই কেম আমি এসেছিলাম। আই ওয়েন্ট আমি গিয়েছিলাম। আই স আমি দেখেছিলাম। আমি খুব শীঘ্রই পরবর্তী যে টিউটোরিয়ালগুলো করব, খুব শীঘ্রই আমি 5টা বা 7টা বা 8টা বা 10টা করে বার্বের 3টা ফর্ম দিয়ে দিব। আপনারা যারা বার্বের ফর্ম জানেন ভেরি গুড, যারা জানেন না তারা শিখে নেবেন। তাহলে আমি এসেছিলাম, আই কেম ইয়েস্টারডে। হ্যাঁ, আমি অবশ্যই বলি আপনাকে যে আমরা যে কোনো গ্রামাটিক্যাল রুলস, কঠিন রুলস, সেটাকে আমরা এড়িয়ে যাব। আমার প্র্যাকটিসের মাধ্যমে সেটাকে বিল্ড আপ করার চেষ্টা করব, কিন্তু কিছু বার্বের 3টা ফর্ম এটা আমাদেরকে জানতে হবে। তো ইয়েস আই কেম আমি এসেছিলাম, ইয়েস্টারডে আমি গতকাল এসেছিলাম। তাহলে আমি দৌড়িয়েছিলাম, আই র্যান ইয়েস্টারডে। আমি দরজা খুলেছিলাম, আই ওপেন দ্য ডোর ইয়েস্টারডে। আমি লিখেছিলাম, আই রোট ইয়েস্টারডে। তো ভেরি গুড। তো পরবর্তীটা আমরা যেতে চাই রহিম। তো দেখেন বাক্যটা কি বলার চেষ্টা করছে, রহিম তুমি কি আমার সাথে যাবে? তো রহিম, তো আমরা লিখলাম রহিম, আপনি কমা দিয়ে দেবেন। তুমি কি আমার সাথে যাবে? আসবে, যাবে আসবে মানে উইল। আর এটা যেহেতু এটারও যেহেতু ইয়েস নো শুরু হবে, সুতরাং আমরা অক্সিলারি দিয়ে শুরু করব। তাহলে উইল ইউ, তুমি কি আমার সাথে যাবে? যাওয়া ইংরেজি কি গো। উইল ইউ গো, তুমি কি যাবে? উইথ মি মানে আমার সাথে, উইথ করিম করিমের সাথে, উইথ ফাদার বাবার সাথে, উইথ রহিম রহিমের সাথে, উইথ ফোন ফোনের সাথে। তাহলে উইথ মানের সাথে, উইথ মানের সাথে, উইথ মানের সাথে, উইথ মানের সাথে, এভাবে চর্চা করবেন। তাহলে উইল ইউ গো, তুমি কি যাবে উইথ মি আমার সাথে? তাহলে রহিম উইল ইউ গো উইথ মি, রহিম তুমি কি আমার সাথে যাবে? ওকে, রহিম দেখো কি বলার চেষ্টা করছে, রহিম উত্তরটা কি দেয়, নো। আপনারা জানেন আমার আই অর্থ আমি, আই অর্থ আমার। আই অর্থ কয়টা? 2টা। তাহলে আমার আছে আই হ্যাভ, আমার একটা কলম আছে আই হ্যাভ এ ফ্যান। আমার একটা বই আছে আই হ্যাভ এ বুক। আমার 5টা কলম আছে আই হ্যাভ 5 ফ্যান। তো আমার 5টা খাতা আছে আই হ্যাভ 5 এক্সারসাইজ বুকস। তো আমার কোনো সময় নেই, আই হ্যাভ নো টাইম। একটা বিষয় আপনাদের অনেকেরই মনে প্রশ্ন জাগতে পারে যে এখানে কেন নো হইলো, কেন নট হইলো না। কখন নো হয় আর কখন নট হয় আপনারা খেয়াল করেন। যদি কখনো অক্সিলারি ভার্বের পরে, হ্যাভ অথবা হ্যাজের পরে ভার্বের বি3 না থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করি? নো। আর যদি ভার্বের বি3 থাকতো এখানে, তাহলে সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করতাম? নট। মানে হ্যাভের সাথে যদি ফিনিশড হইতো, রিটার্ন হইতো, আন্ডারস্টুড হইতো, বা টাইমের সাথে যদি টাইমড হইতো, তাও সেক্ষেত্রে কি হইতো? নট হইতো। যেহেতু এখানে ভার্ব নেই, এটা হচ্ছে একটা নাউন, সেক্ষেত্রে আমরা নো ব্যবহার করবো। তো এটা আপনি প্র্যাকটিস করতে করতে অটোমেটিক্যালি জেনে যাবেন। আমার কোনো খাতা নিয়ে আই হ্যাভ নো এক্সারসাইজ বুক, আমার কোনো বই নিয়ে আই হ্যাভ নো বুক, আমার কোনো কলম নিয়ে আই হ্যাভ নো পেন, আমার কোনো টেবিল নিয়ে আই হ্যাভ নো টেবিল, আমার কোনো কলম নিয়ে আই হ্যাভ নো ফ্যান। ওকে, আমার কোনো ফোন নিয়ে আই হ্যাভ নো ফোন। ওকে, তাহলে না, আমার কোনো সময় নেই, আই হ্যাভ নো টাইম। ওকে, তো কোথায় তুমি প্রতিদিন যাও, এটা কিন্তু একটা ডাব্লিউএস কোশ্চেন, এটা কখনো ইয়েস নো না। কারণ এখানে দেখেন উত্তরে আপনি কি হাও অথবা না বলবেন না। তাহলে হুয়ার কোথায় তুমি যাও, যাও আসো দেখো মানে ডু অথবা ডাজ দিয়ে প্রশ্ন হবে। তাহলে হুয়ার ডু ইউ গো, তুমি কোথায় যাও। প্রতিদিন ইংরেজি কি? এভরিডে। তাহলে তুমি প্রতিদিন কোথায় যাও, হুয়ার ডু ইউ গো এভরিডে, তুমি কোথায় তুমি যাও। হুয়ার ডু ইউ গো, কোথায় তুমি লেখো, হুয়ার ডু ইউ রাইট, কোথায় তুমি দেখো, হুয়ার ডু ইউ সি, কোথায় তুমি বসো, হুয়ার ডু ইউ সিট, কোথায় তুমি দাঁড়াও, হুয়ার ডু ইউ স্ট্যান্ড আপ, কোথায় আমি দাঁড়াই, হুয়ার ডু আই স্ট্যান্ড আপ, কোথায় করিম দাঁড়ায়, হুয়ার ডাজ করিম স্ট্যান্ড আপ। এখানে কেন ডাজ হয়েছে? কারণ করিম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। মাই ডিয়ার অডিয়েন্স, প্লিজ আই নো ইউ আর লার্নিং অ্যান্ড প্লিজ স্টে উইথ মি। আমার সাথে থাকবেন এবং আশা রাখি আপনার ইংরেজি অবশ্যই উন্নতি হবে। আমি প্রতিদিন খেলতে যাই, আই গো আমি যাই, আই কাম আমি আসি, আই স্ট্যান্ড আপ আমি দাঁড়াই, আই টক আমি কথা বলি। তাহলে আই গো আমি যাই,
টু প্লে খেলতে, আমি লিখতে যাই আই গো টু রাইট, আমি লিখতে যাই আই গো টু সি, তাহলে আমি খেলতে যাই আই গো টু প্লে প্রতিদিন, প্রতিদিন ইংরেজি কি এভরি ডে, তাহলে আমি প্রতিদিন আই গো টু প্লে এভরি ডে, আমি প্রতিদিন খেলতে যাই। তো কেন তুমি আমার সাথে কথা বলো না? তো না মানে যে বাক্যটা বা প্রশ্নটা আপনি করবেন তার সাথে কি হবে, নট যুক্ত হবে। তো কেন ইংরেজি কি ওয়াই, কথা বলো না, না মানে ডু নট, আর নি মানে ডিড নট। যখনই আপনি বাক্য তৈরি করবেন, যখনই দেখবেন বলো নি মানে ডিড নট ব্যবহার করবেন, যখনই আপনি দেখবেন বলো না মানে ডোন্ট ব্যবহার করবেন। ওয়াই ডোন্ট, এই কখন ডিড হইতো, যদি নি হইতো। ওয়াই ডোন্ট ইউ, কেন তুমি টক কথা বলো না, নাকি আমার সাথে, সাথে ইংরেজি আসলে উইথ মি, কিন্তু এখানে আসলে উইথ মি আমরা দিতে পারবো না, কারণ টু মি অ্যাপ্রোপ্রিয়েট পজিশন। আবার আপনি যদি ইচ্ছা করেন আপনি বলতে পারবেন উইথ মি, কারণ আপনারা একটু আগে শিখেছেন উইথ মি অর্থ আমার সাথে, তো আমরা লিখতে পারি দুটোই, তবে টু দেওয়াই ভালো, কারণ এটা অ্যাপ্রোপ্রিয়েট পজিশন। তাহলে ওয়াই ডোন্ট ইউ টক টু মি, কেন তুমি আমার সাথে কথা বলো না, কেন তুমি আমার সাথে খেলো না, ওয়াই ডোন্ট ইউ প্লে উইথ মি, কেন তুমি আমার সাথে যাও না, ওয়াই ডোন্ট ইউ গো উইথ মি, কেন তুমি আমার সাথে যাও না, কেন তুমি আসো না, ওয়াই ডোন্ট ইউ কাম, কেন তুমি দাঁড়াও না, ওয়াই ডোন্ট ইউ স্ট্যান্ড আপ। আমি তোমার সাথে আজ থেকে কথা বলবো, তাহলে আমি তোমার সাথে আজ থেকে কথা বলবো, যদি আমরা বাক্যটা তৈরি করতে যাই তাহলে সেক্ষেত্রে আমরা বাক্যটা ঠিকভাবে তৈরি করবো। কথা বলবো, বলবো মানে উইল, আপনারা দেখবেন বলবো, আসবো, লিখবো মানে উইল ব্যবহার করবো। তাহলে আমি কথা বলবো, আই উইল টক, আমি কথা বলবো কার সাথে, তোমার সাথে, তোমার সাথে ইংরেজিকে উইথ ইউ দিলেও হইতো, আবার কে টু দিলেও হইতো, উইথ ইউ তোমার সাথে। ফ্রম মানে আজ, ফ্রম মানে থেকে, ফ্রম টুডে আজ থেকে, ফ্রম লাস্ট ডে গতকাল থেকে, তাহলে ফ্রম মানে হইতে, তাহলে ফ্রম টুডে, টুডে মানে কি আজ থেকে, তাহলে ফ্রম টুডে আজ থেকে আই উইল টক উইথ ইউ, আমি তোমার সাথে কথা বলবো, অথবা আই উইল টক উইথ ইউ, আমি তোমার সাথে কথা বলবো ফ্রম টুডে, তোমার সাথে, ফ্রম টুডে আজ থেকে। তো এই ছিল আমার আজকের এই ভিডিওতে। যদি আপনার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনি লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাথে সাথে বেল আইকনটা প্রেস করে রাখবেন, যদি আমি নতুন কোনো ভিডিও দিই সাথে সাথে যেন আপনার এখানে নোটিফিকেশন চলে যায়। এই ছিল আজকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড বাই, বাই, থ্যাংক ইউ।